একটা নির্দিষ্ট প্যানেলের যে টোকেন নাম্বার ফোল্ডিং, যেখানে প্রত্যেক প্রার্থীর ব্যালট নম্বর আছে, এই ব্যালট নম্বর ভিতরে ঢুকছে। অথচ নির্বাচন কমিশন থেকে স্পষ্টভাবে বলা ছিল যে কোনো প্যানেল বা কোনো প্রার্থীর টোকেন নাম্বার ক্যাম্পাসের ভিতরে ঢুকবে না। আমরা যখন সকালে এটা দেখতে পাই একাধিক মানুষের কাছে বা একাধিকজন দিচ্ছে, তখন আমরা এমনকি আপনাদেরকে বলে রাখি, এটা ভোট কেন্দ্র একদম যেখানে ভোট দেয় সেখানেও একটা নির্দিষ্ট প্যানেলের এই টোকেনটা চলে গেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা যখন বলি যে এটা তো আচরণবিধি লঙ্ঘন, আমরা যখন প্রক্টোরিয়াল টিম আমরা যখন নির্বাচন কমিশনকে বলি, তখন তাদেরকে বলার পর তারা অস্বীকার করে, কিন্তু প্রমাণ দেখানোর সাপেক্ষে তারা পরবর্তীতে বলে ঠিক আছে অন্যান্য প্যানেলও এই টোকেনটা ভেতরে প্রবেশ করতে পারবে। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা আমাদের প্যানেলের যে টোকেনটা, সেই টোকেনটা আমরা ভিতরে আমাদের প্রবেশ করাই। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রে ওখানে যারা দায়িত্বে আছেন, তারা ওই নির্দিষ্ট প্যানেলের ওই টোকেন নাম্বারটা ছাড়া অন্য টোকেন নাম্বার যখন দেখে, তখনই যারা দায়িত্বরত আছেন তারা ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। অথচ এমনটা হওয়া উচিত ছিল না। যদি সুযোগ দেওয়া হয় তাহলে সবাইকে দেওয়া হবে, যদি সুযোগ না দেওয়া হয় তাহলে কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। সুতরাং আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি ওই টোকেন, প্রথমত হলো নির্বাচন কমিশন ওই টোকেন বলছে কেউ প্রবেশ করতে পারবে না ওই টোকেন নিয়ে, পরবর্তীতে একটা প্যানেলকে দেওয়ার সাপেক্ষে পরবর্তীতে সবাইকে অনুমতি দিল। এখন আবার ওই টোকেন ভোট কেন্দ্রে ঠিকই যায়, অন্য প্যানেলের টোকেন ভোট কেন্দ্রে যাইতে পারবে না। এরকম দ্বিচারিতামূলক আচরণ আমরা এই নির্বাচন কমিশন থেকে আশা করি না। আমরা আশা করছি যে যদি যেটা রুলস হবে সবার জন্য হবে, যদি ভোট কেন্দ্রে ওই টোকেন নাম্বারটা নেওয়া আপনারা অনুমতি দিয়ে থাকেন, তাহলে অনতিবিলম্বে প্রত্যেক প্যানেল এবং প্রত্যেক প্রার্থীর টোকেন নাম্বারটা যাতে তারা ভোট কেন্দ্রে নিতে পারে। আর যদি না নিতে পারে তাহলে কোনো প্যানেল প্রার্থীর টোকেন নাম্বার ভেতরে নিতে পারবে না। স্ট্রিক্টলি এখানে গিয়ে দেখি আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে এখানে যে ছাত্র সংসদ ছাত্র দলের পোলিং এজেন্ট ছিল, সে শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করছে ভোট দেওয়ার জন্য। এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের শিবির প্যানেলের, এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে। আমাদের একই ধরনের কর্মকাণ্ড ঘটেছে অন্যান্য বিভাগগুলোতেও। আমরা যখন দর্শন বিভাগে যাই, দর্শন বিভাগে যাওয়ার পরে আমরা দেখতে পাই ওখানে ছাত্র দলের যে প্যানেলিস্টরা আছে, যে এজেন্টরা, তারা তাদের প্যানেল পরিচিতি বই আকারে প্রকাশ করে অন্যান্য কেন্দ্রগুলোর মতো এখানে নিয়ে বসে আছে। আমাদের যে এজেন্ট ছিল সে তাদেরকে বাধা দেওয়ায় কেন্দ্রের ভিতরেই সে আমাদের ভাইকে মারতে আসে এবং তারা এখানে চিল্লাপাল্লা করে। পরবর্তীতে আমাদের শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারির সহযোগিতায় এখান থেকে পরিস্থিতিটা স্বাভাবিক করা হয়। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট সহ আমরা যেই ডিপার্টমেন্টে গিয়েছি সব জায়গায় ছাত্রদল একই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে। এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন চালানোর ক্ষেত্রে শঙ্কিত। আমরা মনে করছি নির্বাচনের ভোট গণনা করার সময় তারা এই ধরনের বড় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই যে আমাদের ক্যাম্পাসের আশেপাশের অঞ্চলগুলোতে তারা বিভিন্ন ক্যাডারদেরকে ঘাপটি মেরে রেখেছে। নির্বাচনের ভোট গ্রহণ করার সময় বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা নির্বাচন কমিশনের কাছে যাই, নির্বাচন কমিশন বরাবরের মতোই আমাদের উত্তর দেয়, তারা বলতেছে আমরা এগুলো এখনো জানি না, আমাদের কাছে আসেনি। এখন ভাই ইনস্ট্যান্ট সমস্যা হচ্ছে, এখানে তো লিখিত অভিযোগ দিয়ে সমস্যা সমাধান করা পসিবল না, এটা আপনাকে ইনস্ট্যান্ট সমাধান করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন বরাবরের মতোই তারা দায় সারা কথা বলছে এবং ছাত্রদলের সাথে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে।